হাজার মানুষ শহীদ হয়ে, লক্ষ মানুষ রক্ত দিয়ে, ভয়কে মোরা জয় করেছি, আনছি স্বাধীনতা। সব খুনিদের বিচার হবে, নইলে আবার যুদ্ধ হবে। আমরা মুক্তি যোদ্ধা হয়ে ভাঙব নীরবতা। একসাথে হয়, জাতি একসাথে হয়। 16 বছর জাতি এক হয় নাই, বড় ঝামেলার মধ্যে ছিল। 5ই আগস্ট জাতি যখন এক হয়ে গেছে, পুরা গোটা জাতি মুক্ত হয়ে গেছে। সব যখন এক হয়েছে, কি আগে যাবে কি পরে যাবে তা না, সব মাথায় বসে। জাতি এক হয়ে গেছে, জালেম দেশ থেকে ভাগছে। শুধু জালেমই ভাগে নাই, দুষ্টি সহ পৃথিবীর ইতিহাসে এমন রেকর্ড নাই একটা দেশের সব নেতা, রাষ্ট্রের সব লোকগুলো, প্রশাসনের লোক সহ, সাংবাদিক সহ সব পালাইছে। বাহিরে যারা আছে ওনারা আসলে আমার গজলটা শুনলেও মানে মাঠটা আমি নামার পর্যন্ত গজল শুনাইতে পারবো, তবে একটু স্যাম্পল দিয়ে দিয়েছি আগে। যারা আসলে আসবে আমার বাইরের মাইক বন্ধ করে আপনাকে গজল শুনবে। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান কামা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا وطبيبنا طبيب قلوبنا محبوبنا مرشدنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: 7 يظلهم الله يوم لا ظل إلا ظله: إمام عادل، وشاب نشأ في عبادة الله، ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه، ورجل ذكر الله خاليا ففاضت عينه، ورجل دعته امرأة ذات حسب وجمال فقال: إني أخاف الله، ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه، أو كما قال عليه الصلاة والسلام. خدا در انتظار حمد مانس، خدا در انتظار حمد مانس، محمد چشم برائے سنانس،
محمد حامد حمد خدا بس خدا مدہ آفرین مصطفیٰ بس محمد تمہیں خواب خدا خدایا اج تو حب مصطفیٰ را জবান খুলে আওয়াজ করে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جوان كل أواسكر قرن بلاغ العلا لجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله চর বসন্ত আজিজিয়া হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 37তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান বক্তা বিশেষ বক্তা সহ আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম আমার পিতৃতুল্য মুরব্বী আলেম বন্ধুতুল্য যুবক ভাইরা আদরের স্নেহের ছোট্ট বন্ধুরা পর্দার আড়ালের আলোচনা শ্রোতা সম্মানিত মা এবং বোনেরা মহান মালিকের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর জাকাত আমার মতদার একটি নগণ্য গোলামকে কিছু কথা বলার জন্য আপনাদের মতো কিছু আল্লাহ ওয়ালা নেককার জিন্দারকে কিছু কথা শোনার জন্য আমলের নিয়তে জান্নাতের বাগানের শামিয়ানার নিচে সমবেত হয়ে জমে জমে বসার তৌফিক দিলেন যে মহান মালিক আমাদের এমন খুশনসিব দান করলেন তার শাহী দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। ইসলামের প্রতিটা জিনিস সৌন্দর্যমণ্ডিত। পৃথিবীর এমন কোন ধর্ম নাই ইসলামের সমান সৌন্দর্য সেই ধর্মে আছে। জিকির করে একসাথে, দেখেন রুকু দেয় একসাথে, সিজদা দেয় একসাথে, সিজদা থেকে দাঁড়ায় একসাথে, সালাম ফিরায় একসাথে। দেখছেন প্রতিটা কাজ প্রতিটা জিনিস সৌন্দর্য এত সুন্দর অন্য কোন ধর্মে এটা নাই। কিন্তু আপনারা সুন্দর জান্নাতের বাগানটারে অসুন্দর বানাইয়া কেউ উপরে বসেন কেউ নিচে বসেন। আল্লাহ পাক বলে আল্লাহ ওই জাতির ভাগ্যের পরিবর্তন কখনই ঘটায় না যারা নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেরা না ঘটায়। এজন্য যুবক ভাইরা যারা আছে, মুরব্বী যারা আছে, এখন বললে বলবে বক্তারা বড় বেয়াদ। যুবক ভাইরা যারা আছেন মাঠে আছেন, এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বসলে আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক দয়া করে মহব্বত করে আমাদের 50 লক্ষ নেকি আমলনামায় লিখে দিলেন। 50 লক্ষ নেকি। তবে অনেকে উঁচু জায়গায় বসে মনে করে আমি একটু সম্মানিত লোক, আমার দাম বেশি। সব জিনিস উঁচু জায়গায় দাম বাড়ে না, কোন কোন জিনিসের নিচেও দাম বাড়ে। এখন তো পাল্লা সেইটা মাপ কমান বাড়ানো যায়, ডিজিটাল ভাবে দেখেন। কিন্তু যেইটাই কমান বাড়ানো যাইতো না, পাথর বিভিন্ন দোকানে যখন সাজায় রাখতো সবাই নিচে 2 কেজি, তার উপরে 1 কেজি, তার উপরে আধা কেজি, তার উপরে 50 গ্রাম,
কারোবারে 20 গ্রাম 20 গ্রামের চাইতে সত্য নাই। তা আমি সাময়িক পরে আমি এলাম নবীজির 20 গ্রাম মাখাবো, আপনারা নিচে যারা 2 কেজি ওজনের উম্মত সুবহানাল্লাহ, আর হ্যাঁ হলো 1 কেজি ওজনের। আপনারা নিচে যারা বলছেন আপনাদেরও কি দাম বেশি? আল্লাহু আকবার। জান্নাতের বাগানে সব মানুষ এসে বসতে পারে না, রহমতের দরজা আল্লাহ বিশেষভাবে যাদের কবুল করে তারাই জান্নাতের বাগানে বসে। আমি বলছিলাম ইসলামের প্রতিটা জিনিস সুন্দর পরিপাটি। ইসলাম যে মানে সে পরিপাটি হয়ে চলে, ইসলাম যে মানে না সে পরিপাটি হতে পছন্দ করে না। যাই হোক, কোরআনুল কারীমের এক জায়গা থেকে কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। স্কুল যখন ছুটির সময় হয় সেই সময় যদি কেউ ডাকে পোলাপান লয়ে বা স্কুলে যাবি না, কি করে? যখন ছুটির সময় হয়ে যায় ওই সময় যদি কেউ কয় যে স্কুলে যাবি না, তো পোলা ছোট হইলেও বাপের কয় এখন বিকেল বেলা বুঝি স্কুলে যাওয়ার সময়, এখন আমার খেলাধুলার সময়। গতকালকে প্রোগ্রাম ছিল আমার পটুয়াখালী থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। সেখান থেকে ঢাকা এসে একটু বিশ্রাম নিয়েছি। আপনাদের এখান থেকে ফোন করে হুজুর তাড়াতাড়ি আসেন, আপনার এই 9টার মধ্যে আমরা স্টেজে দেব। আমিও চিন্তা করছি বিশ্রাম প্রয়োজনে আইসা করা যাবে। আমি 8:30টায় এখানে আসছি। এখন ছুটি দেওয়ার সময় আমার একটা হুজুর স্টেজে যাওয়া, কি করব? এখন কি স্টেজের সময় না বাড়ি যাওয়ার সময়? জবাব দিয়ে বাড়ি যাওয়ার সময়। 11টা বেজে গেছে। কালকে আবার মাহফিল 2 দিন ব্যাপী। মাহফিলের মতো যদি মাহফিল হয়, আধা ঘন্টার মাহফিল তো আমল করতে পারবো না। যাই হোক, কর্তৃপক্ষের অনুষ্ঠান তারা যেভাবে ভালো করে সেভাবে চালাবেন, তাই স্বাভাবিক। কিন্তু আমাকে যদি তাড়াহুড়া না করতো আমি 1 ঘন্টা বিশ্রাম নিতে পারতাম। যাই হোক, বাইরে উপরে যারা আছে তো ভিতরে নাচ গাওয়া ফেলাম না, অতি অল্প সময়ের মধ্যে ওরা আমার বুঝছে যে হুজুর আমার রিকোয়েস্ট করি, ওরা 3 বার অনুরোধ না করলে আসে না। 2 বার করছি, আর 1 বার করলে মনে হয় সবাই আসে। মুরব্বী হোক আর জওয়ান হোক, যে এখানে আসবে আল্লাহর কসম করে নবীর হাদিসের উপর ভিত্তি করে বলতে পারি তারই আল্লাহ নাম হবে। আল্লাহু আকবার। কারণ জান্নাতের বাগান দ্বীনি মজলিস একসাথে হয়, জাতি একসাথে হয়। 16 বছর জাতি এক হয় নাই, বড় ঝামেলার মধ্যে ছিল। 5ই আগস্ট জাতি যখন এক হয়ে গেছে, পুরা গোটা জাতি মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব যখন এক হয়েছে, কি আগে যাবে কি পরে যাবে তা না, সব মাথায় বসে। জাতি এক হয়ে গেছে, জালেম দেশ থেকে ভাগছে। শুধু জালেমই ভাগে নাই, দুষ্টি সহ পৃথিবীর ইতিহাসে এমন রেকর্ড নাই একটা দেশের সব নেতা, রাষ্ট্রের সব লোকগুলো, প্রশাসনের লোক সহ সাংবাদিক সহ সব পালাইছে। বাহিরে যারা আছে ওনারা আসল গজলটা শুনে মানে মাঠটা আমি না হওয়ার পর্যন্ত গজল শুনাইতে পারবো, তবে একটু স্যাম্পল দিয়ে দিয়েছি আগে, যারা আসবে তারপর বাইরের মাইক বন্ধ করে আপনাকে গজল শুনবে। হাজার মানুষ শহীদ হয়ে, লক্ষ মানুষ রক্ত দিয়ে, ভয়কে মোরা জয় করেছি, আনছি স্বাধীনতা। সব খুনিদের বিচার হবে, নইলে আবার যুদ্ধ হবে। আমরা মুক্তি
মুক্তিযোদ্ধা হয়ে ভাঙব নীরবতা। শুনবেন নাকি গজল? আমি 24-এর মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা।